তাকে অব্যাহত রাখেন। সামনের দিনে এই যে আমরা বারবার বলতেছি এক চাঁদাবাজ গেছে আরেক চাঁদাবাজ আসছে, আপনারা ময়দানে থাকলে দ্বিতীয় কোনো চাঁদাবাজের আর জন্ম হতে পারবে না। টাঙ্গাইল শহরে অটো রিক্সাওয়ালারা প্রত্যেকেই কিন্তু চাঁদা দিয়ে রিক্সা চালাতে হয়, কথা ঠিক না? রিক্সাওয়ালারাও চাঁদা দিতে চায় না, যারা দিন মজুর তারাও চাঁদা দিতে চায় না। আর যারা বিগত দিনে আওয়ামী লীগ করছেন 16 বছর এই দেশটাকে লুটে পুটে খাইছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যারা এখনো পলান নাই, সুশীল সমাজের চেহারা নিয়েছিলেন, তারা তওবা করেন, ভালো হয়ে যান। ভালো না হলে এই দেশে আপনাদেরকে কেউ থাকতে দিবে না। আর আপনারা এতদিন যাকে মমতাময়ী মা বলছেন, আমার আজ কয়েকদিন যাবৎ খুব হাসি পাচ্ছে যে গণতন্ত্রের মানুষকন্যা বলছেন, মমতাময়ী মা বলছেন। আপনাদের হাসিনা আপনাদের মা, যদি আপনাদের মাই হয় তাহলে আপনাদেরকে রেখে এসে পালাইলো কেন? মা তো সন্তানদেরকে ছেড়ে পালাতে পারে না। কেমন মা? এ তো ছিটার মা, বাটপার মা, কথা ঠিক না? এই জন্য যদি আপনাদের মস্তিষ্ক সুস্থ থাকে তাহলে আপনাদের এই মাকে আপনারা দেশে ফিরিয়ে এনে তার বিচারের চূড়ান্ত এক ব্যবস্থা করেন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে তো আমরা তো মাঠে আছি, আমরা অবশ্যই এই খুনির বিচার এই বাংলার মাটিতে দেখতে চাই। আমরা রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমি আর কথা লম্বা করব না, মেহমান আছে, তিনারা কথা বলবেন, তিনাদের কথা আমাদের শোনা জরুরি দরকার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করতেছে, তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে এক জাগ যুবক ইসলামী ছাত্রান্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কেন্দ্রীয় মেহমানদের হাতে তারা যোগদান করতেছেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক তাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। ওই বাংলাদেশি নীতির পক্ষে কোনো প্রতীক আছে? আপনারা কি আগের ক্ষমতা দেখতে চান? আগের শাসন ব্যবস্থা দেখতে চান? সংগ্রামী তৌহিদি জনতা, পীর সাহেব মনে বলেছেন, আমাদের আমির সাহেব বলেছেন, জালিমকে ক্ষমা করে দেওয়া এটা একটা জুলুম, বলা ঠিক কিনা? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃসাহসের দুঃশাসনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে, বলা ঠিক কিনা? কে তাদেরকে ক্ষমা করলো আমরা জানি না। এই জালিমের বিচার বাংলার জনগণ করে ছাড়বে ইনশাআল্লাহ, বলা ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, বর্তমান কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে? অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক জিজ্ঞাসা, কারো যেন তর সচ্ছে না। তাড়াতাড়ি নির্বাচন দাও, আমরা লুটে পুটে খাবো, এইরকম একটা ভাব, কথা ঠিক কিনা? আমরা এমন সংস্কার চাই। আপনারা টাকা তোলার মেশিন দেখেছেন কিনা? ওই মেশিনে জাল টাকা ধরা পড়ে। আমরা এমন সংস্কার চাই, ভবিষ্যতে যদি কোনো মাফিয়া, খুনি, ধর্ষক, বাংলাদেশের টাকা পাচারকারী এবং এই দুষ্কর্মে যারা নিমজ্জিত ছিল, তাদের কেউ যদি পরবর্তী নির্বাচনে দাঁড়াতে চায়, তাদেরকে আমরা এই বর্তমান সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে ওই টাকা উন্নয়ন মেশিনের মধ্যে একটা শ্বাস দেখতে চাই। যারা এর মধ্যে পড়বে তারা পরবর্তীতে নির্বাচন করার অযোগ্য ঘোষিত হবে, কথা ঠিক কিনা? আমরা ভালো মানুষ চাই, ভালো মানুষের নেতৃত্বে পরবর্তী বাংলাদেশ সরকার গঠিত হবে। পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেরকম দল ভালো, নেতা ভালো, কর্মী ভালো, পরবর্তীতে একই রকম ভাবে এদেশের আমরা সুশাসনের দেখতে চাই, ভালো লোকের মাধ্যমে, ভালো মানুষের প্রশাসনের মাধ্যমে, কথা ঠিক কিনা? সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।